এত অল্প সময়ের মধ্যেও তুমি ভিডিওতে কি সুন্দর গুছিয়ে কথা বলো। ঠিক এরকমই একটা কমেন্ট আমি কিছুদিন আগেই পেয়েছিলাম। তো আজকে এই বিষয় নিয়েই তোমাদের সাথে কিছু কথা বলবো। আমার কলেজ নেই, তো আজকে সারাদিনে আমি কি কি করেছি সেটারই কিছু কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব ভয়েস ওভার নিয়ে কিছু কথা। অনেকেই আছো যারা ভিডিওতে ভয়েস দিতে ভীষণ লজ্জা পাও বা ভিডিওতে কি বলবো সেটা নিয়েও ভীষণ চিন্তিত থাকো। প্রথম প্রথম কিন্তু এরকমটা আমার সাথেও হতো। তারপর একের পর এক ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে আমার এই লজ্জা জিনিসটা কেটে গেছে। এখন আমার ভিডিওতে কি বলবো এটা নিয়েও ভাবনা চিন্তা করা লাগে না, স্ক্রিপ্ট দেখেও বলা লাগে না। সত্যি বলতে তোমার ভয়েস হলো তোমার আইডেন্টিটি। এটাকে লুকানোরও কোনো দরকার নেই বা 10টা লোকে কি বলবে সেটা ভাবারও কোনো দরকার নেই। সুন্দর সুন্দর ভিডিও বানাও, ভয়েস রেকর্ডিং করো, এডিটিং করো, দেন আপলোড করো। এই জিনিসটা যদি তুমি রেগুলার ফলো করতে পারো, সাকসেস কিন্তু একদিন আসবেই আসবে। যদি তোমার ভয়েস দেওয়া ভিডিও কেউ রিজেক্ট করে থাকে সেটা হচ্ছে তুমি নিজে। প্রথম প্রথম কিন্তু নিজেদের ভয়েস দেওয়া ভিডিও নিজেদের শুনতে ভীষণ অদ্ভুত লাগে, কারণ আমরা নিজেদের ভয়েস নিজেরা কখনো শুনি না। এটা তোমার আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। আজকে তোমাদের সাথে কটা ট্রিপ শেয়ার করছি যেটা তোমাদের ভীষণ কাজে লাগবে। ইয়োর ভয়েস ইজ নট ব্যাড। আমরা আমাদের ভয়েস বাইরে থেকে শুনি না, আর যখন শুনে থাকি তখন কিন্তু সেই ভয়েসটা আমাদের কাছে অদ্ভুত লাগে। আমার ভয়েস দেওয়া ভিডিওগুলো করার পর সেগুলো ডিলিট করো না, সেগুলো ভালো করে শোনো। এই ভিডিওটা কোথায় ভুল হয়েছে সেটা ভালো করে দেখো, আর পরের ভিডিওটা তার থেকে একটু ভালো করার চেষ্টা করো। প্রতিটা ভিডিওতে কনফিডেন্স সহকারে ভয়েস দেওয়ার চেষ্টা করো। মনে রাখবে, একটা ভিডিও করার পর কিন্তু কনফিডেন্স আসবে না। মিনিমাম 50 থেকে 100টা ভিডিও তোমাকে বানাতে হবে। দেখবে এইভাবে ভিডিও বানাতে বানাতেই তোমার মধ্যে কনফিডেন্স এমনি এমনিই চলে আসবে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই।